নমস্কার বন্ধুরা, জয় মাতাজি। আজ আমি এই ভিডিওতে বলবো আজকে সকাল 7:22 চন্দ্রমা কর্কট রাশিতে প্রবেশ করেছে, যার দরুন 6টি রাশির ভাগ্য খুলতে চলেছে। প্রত্যেক মাসেই একটা টাইমে গ্রহের গোচর যথেষ্ট পাওয়ারফুল হয়ে ওঠে, সেই সময় কিন্তু কম বেশি অনেকেই নানান দিক থেকে লাভবানও হয়ে থাকেন। সেই দিনটা অনেকেই আগে থেকে জানতে চান, শেয়ার মার্কেটে নিবেশ করার জন্য বা কোনো সেল পারচেস করার জন্য। তবে কর্কট রাশিতে চন্দ্রমার প্রবেশ, তাও সেটি মাসের প্রথম দিকে যদি গ্রহের গোচর এইরূপ পাওয়ারফুল স্থিতিতে চলে আসে, তাহলে অনেকেই কিন্তু নানানভাবে উপকৃত হয়ে থাকেন বা লাভবানও হয়ে থাকেন। 12টি রাশির মধ্যে এই একটি রাশি হলো চন্দ্রমা রাশি, এবং প্রতি মাসে যখন চন্দ্রমা নিজ রাশিতে 2.5 দিন গোচর করে থাকে, তখন কিন্তু তার শুভ প্রভাব 12টি রাশির উপরই কিন্তু চন্দ্রমা দিয়ে থাকে। এবং আজ থেকে 2 দিন, সম্ভবত 6 তারিখে দুপুর 2:46 পর্যন্ত চন্দ্রমা গজকেশরী রাজযোগের ফল দিয়ে থাকবে, এবং তার পাশাপাশি নিজভঙ্গ রাজযোগ ও শশা নামক রাজযোগের ফল পেয়ে থাকবে বেশ কিছু রাশির লোকেরা। এবং এই 3টি রাজযোগ ছাড়াও মহালব্য নামক মহাপুরুষ রাজযোগও কিন্তু এখানে পেয়ে থাকবে এই রাশির লোকেরা। তাই বলবো বন্ধুরা, ভিডিওটা অবশ্যই ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন। মূলত 4টি রাশি তারা ঐতিহাসিক রাজযোগের ফল পেতে চলেছে। মূলত আমি এই ভিডিওতে 6টি রাশির কথা বলবো। 4টি রাশি তো ভীষণ ভালো ফল পেয়ে থাকবে, তার সাথে 2টি রাশিও কিন্তু বেশ কিছু রাজযোগের সুফল প্রাপ্ত করে থাকবে। গোচরের সময় যখনই চন্দ্রমা কর্কট রাশিতে প্রবেশ করে, তখনই কিন্তু সে স্থানবলী হয়ে ওঠে। শনিদেবও নিজ রাশিতে রয়েছে, শুক্রদেবও নিজ রাশিতে রয়েছে। তাই অনেক কিছু গ্রহ নিজ রাশিতে থাকায় তারা কিন্তু যথেষ্টই শক্তিশালী হয়ে উঠবে। এবং কর্কট রাশিতে যখনই চন্দ্রমা প্রবেশ করবে, তখনই চন্দ্র ও গুরু একে অপরের পুরো সামনাসামনি দৃষ্টি নিক্ষেপ করে থাকবে, যার ফলে গজকেশরী রাজযোগ নির্মাণ হয়ে থাকবে। চলুন তাহলে লগন ও রাশি অনুযায়ী বলা যাক। প্রথম ভাগ্যশালী লগন ও রাশি হলো মেষ। এই লগন ও রাশির লোকেরা 4টি রাজযোগ একসাথে ভোগ করে থাকবে। গজকেশরী রাজযোগ, নীচভঙ্গ রাজযোগ, শশা নামক মহাপুরুষ রাজযোগ এবং মহালব্য নামক যে রাজযোগটি রয়েছে, এই 4টি রাজযোগের সুফল এই লগন ও রাশির লোকেরা পেয়ে থাকবে। 4 থেকে 6 এই সময়টার মধ্যে মেষ রাশির লোকেরা যা করতে চাইবেন তাই করতে পারেন। সমস্ত কাজ থেকেই সফলতা আসবে, আর্থিক স্থিতি মজবুত হবে, পারিবারিক দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে। 1, 4, 7, 10 এই স্থানগুলো হলো কেন্দ্র, আর এই কেন্দ্রতেই এই রাজ্যগুলো নির্মাণ হয়ে থাকবে। স্বরাশিতে চন্দ্রমা থাকায় 4, 7, 10 এই ভাবগুলো যথেষ্ট সুপ্রভাব দিয়ে থাকবে। সম্পত্তির দিক থেকে লাভবান হয়ে থাকবেন, মায়ের দিক থেকে স্নেহ পাবেন, আকস্মিক অর্থলাভ এখান থেকে হয়ে থাকতে পারে এই লগন ও রাশি লোকেদের। যদি বিবাহ নিয়ে কোনো কথাবার্তা চলে, তাহলে সেই কথাবার্তা পাকাপাকি হতে পারে। কর্মক্ষেত্র যথেষ্ট মজবুত হয়ে থাকবে। পরের লগন ও রাশি হলো কর্কট। এই রাশির যারা জাতক রয়েছে কিংবা যারা জাতিকা, তাদের লগ্নস্থানে চন্দ্রমার গোচর হবে। তাই নিজেদের মধ্যে ভদ্রতা, সভ্যতা, সৌম্যতা যথেষ্ট বৃদ্ধি পাবে এবং ব্যক্তিত্বেরও যথেষ্ট বিকাশ এই সময় ঘটে থাকবে। এই লগন ও রাশির কেন্দ্রতেই 4টি রাজযোগ একসাথে লেগে থাকবে। সপ্তমভাবে লেগে থাকবে গজকেশরী রাজযোগ। তাই যারা পার্টনারশিপে ব্যবসা করছেন তারা সেখান থেকে যথেষ্ট লাভবান হয়ে থাকবেন, এবং দাম্পত্য জীবনের ওপরও কিন্তু যথেষ্ট ভালো প্রভাব এই সময় পড়ে থাকবে। এবং এতদিন পর্যন্ত পারিবারিক যদি কোনো কলহ চলে থাকে, তাহলে সেই পারিবারিক কলহ থেকে মুক্তি পাবেন। তার উপর স্বরাশিতে শুক্রদেব থাকায় শুক্রদেবেরও যথেষ্ট শুভ প্রভাব পড়ে থাকবে এই রাশি ও লগনের লোকেদের উপর। এবং সপ্তমভাবে গুরু ও শনির এই নীচভঙ্গ রাজযোগের ফলে তার উপর গুরু ও চন্দ্রমার একে অপরের সামনাসামনি এই গজকেশরী রাজযোগেরও যথেষ্ট সুফল পেয়ে থাকবে এই লগন ও রাশির লোকেরা। কর্কট লগনের 9মভাবে মঙ্গল থাকায় সেখানেও একটি মঙ্গলের দ্বারা রাজযোগ থাকবে। তাই বলা যেতে পারে 5টি রাজযোগের সুফল পেয়ে থাকবে এই লগন ও রাশির লোকেরা। পরের ভাগ্যশালী লগন ও রাশি হলো কন্যা। এই লগন ও রাশির লাভ ভাব, দাম্পত্য জীবনের ভাব এবং সন্তানের ঘর, 3টি ঘরকে প্রভাবিত করে থাকবে এই রাজযোগ। গজকেশরী রাজযোগ, নীচভঙ্গ রাজযোগ এবং শশা নামক যে রাজযোগটি রয়েছে। এছাড়াও শুক্রদেবের মহালব্য নামক রাজযোগও যথেষ্ট সুফল পেয়ে থাকবে এই লগন ও রাশির লোকেরা। এছাড়া এই লগন ও রাশির বাণীস্থানে শুক্রদেব থাকায় বাণীর মাধ্যমেও যথেষ্ট লাভবান হয়ে থাকবে এই লগন ও রাশির লোকেরা। পরের লগন ও রাশি হলো তুলা। এই লগন ও রাশির জন্য 4টি রাজযোগ রয়েছে। প্রথমত শুক্রদেবের দ্বারা মহালব্য নামক যে রাজযোগটি লাগবে তার সুফল পেয়ে থাকবে, এবং কেরিয়ারের ঘরে চন্দ্রমা থাকায় গজকেশরী রাজযোগেরও একটা সুফল পেয়ে থাকবে। তাই কেরিয়ারে জবরদস্ত উন্নতি ঘটে থাকবে। এবং সুখ সাধনের ঘরে গুরু ও শনির এই দুটি থাকায় সুখ সাধনেও যথেষ্ট বৃদ্ধি ঘটবে এই লগন ও রাশি লোকেদের। পারিবারিক জীবনে যথেষ্ট সুখ শান্তি আসবে, এবং স্বাস্থ্য সম্বন্ধে যে সমস্যা ছিল, স্বাস্থ্য কিন্তু ধীরে ধীরে যথেষ্ট উন্নতির দিকে যেতে থাকবে। পরের লগন ও রাশি হলো ধনু।
আর্থিক দিক থেকে ধনুরাশির লোকেরা বা ধনু লগ্নের লোকেরা জবরদস্ত উন্নতি করে থাকবে, তবে স্বাস্থ্যের দিক থেকে খুব একটা ভালো ফল পাবেন না। তবে এই লগ্ন রাশির লাভভাবের ঘরে শুক্রদেব থাকায়, তার উপর দ্বিতীয় ভাব অর্থাৎ ধনভাবের ঘরে গুরু ও শনি থাকায়, এখান থেকে শনির উচ্চ দশম দৃষ্টি যাবে লাভভাবের ঘরে, সেটাও যথেষ্ট ভালো ফল দিয়ে থাকবে। তবে চন্দ্রমা থাকবে অষ্টম ভাবে স্বরাশি হয়ে। কোথাও না কোথাও এই দুদিনে আপনাদের মধ্যে শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা বাড়িয়ে থাকবে। পরের লগ্ন রাশি হলো মকর। মকর লগ্ন ও রাশির লোকেরা 4টি মহাপুরুষ রাজযোগের সুফল পেয়ে থাকবে। একটি হলো শুক্রদেবের মহালব্য নামক রাজযোগ, অপরটি হলো গুরু ও শনির স্ব ও নিজভঙ্গ রাজযোগ। শুধুমাত্র মকর লগ্ন ও মকর রাশির লোকেদের এখানে পরিশ্রমকে যথেষ্ট বাড়িয়ে তুলতে হবে। যে কাজটা করবেন সেটা যথেষ্ট অ্যাক্টিভলি করার চেষ্টা করুন, এবং যারা চাকরির জন্য বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিচ্ছেন, হতে পারে এই দুদিনের মধ্যে সেখান থেকে ভালো কোনো খুশির খবর পেয়ে থাকবেন। পরের লগ্ন রাশি হলো মীন। এই লগ্ন রাশির লাভভাবের ঘরে ও সন্তানের ঘরে জবরদস্ত উন্নতি পেয়ে থাকবেন, এবং এই লগ্ন রাশির লোকেরা যারা বুদ্ধির মাধ্যমে কাজ করে থাকেন তারা কিন্তু এই সময় যথেষ্ট উন্নতি করে থাকবেন। এই ছিল মূলত কয়েকটি লগ্ন রাশি যাদের উপর 4টি রাজযোগের সুফল এবং কোনো একটি রাশি 5টি রাজযোগের সুফল পেয়ে থাকবে। আজ সকাল 7টা 22 থেকে 6 তারিখে দুপুর 2:46 পর্যন্ত এইরূপ শুভ পরিস্থিতি এই 6 রাশির ওপর থাকবে। তাই এই দুদিনে যত শুভ কাজ আছে সেগুলোকে চটপট করে ফেলবার চেষ্টা করুন, এবং এই দুদিনে যতটা সম্ভব লাভ তুলে নেবার চেষ্টা করুন। আজ এই পর্যন্ত বন্ধুরা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।